আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছে আছে। ছোটবেলা থেকেই মজা করে এই কথাটা বলতেন পরীমনি। মুচকি হেসে বলতেন, "আমি ১ ডজন বিয়ে করব।" তখন হয়তো কেউ ভাবেনি ওই কথাটাই একদিন বাস্তবের কাছাকাছি চলে যাবে। যেন কথার জাদুতে নিজের জীবনের স্ক্রিপ্টটাই আগে ভাগে লিখে ফেলেছিলেন পরীমনি। কারণ সময়ের পর সময় তার জীবনে এসেছে, প্রেম ভেঙেছে সংসার, তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছেন পরী নামের এই নায়িকা। বর্তমানে যদিও তিনি একাই থাকেন, তবে অতীতের পাতায় পাতায় আছে একাধিক বিয়ের অধ্যায়। সবশেষে শরীফুল রাজ যার সঙ্গে গড়েছিলেন তার জীবনের সবচেয়ে বেশি আলোচিত সংসারটি, কিন্তু সেই গল্প শেষ পর্যন্ত টেকেনি। সংবাদ মাধ্যমে কোথাও ৪টা, কোথাও ৫টা বিয়ের খবর এসেছে, তবে প্রেমের গল্প সেটা গুণে শেষ করা মুশকিল। সম্প্রতি আবার তরুণ গায়ক শেখ সাদের সঙ্গে তার নাম জড়িয়েছে, গুঞ্জন ছড়িয়েছে চারদিকে। তবে পরীমনি জানিয়েছেন, সাদি আমার ছোট ভাইয়ের মতো। আরেক জায়গায় আবার বলেছেন, আমি যদি বলি আমি সিঙ্গেল, কেউ বিশ্বাসই করবে না। এটাই পরীমনি, সব সময় খোলামেলা, সব সময় আলোচনায়। অভিনয়ের চেয়ে বেশি ব্যক্তি জীবন নিয়েই তার আলোচনাটা বেশি। ৪ বছর বয়সে মা হারানোর পর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহালী গ্রামের নানা বাড়িতেই বড় হন পরী। সেখান থেকে এসএসসি পাস। খুব অল্প বয়সেই খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে প্রথম বিয়ে, তবে সেই সংসার ২ বছরের মাথায় ভেঙে যায়। এরপর ২০১২ সালের ২৮ এপ্রিল যশোরের ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে বাধা পড়েন নতুন সম্পর্কে। সৌরভের পরিবারই নাকি তাকে অভিনয়ে উৎসাহ দিয়েছিল। তবে শোনা যায় দ্বিতীয় স্বামীর সঙ্গে তার এখনো আনুষ্ঠানিক ডিভোর্স হয়নি, যদিও তারা বহু আগে আলাদা হয়ে গেছেন। এই দুই বিয়ে চলচ্চিত্রে আসার আগের গল্প। চলচ্চিত্রে আসার পর পরীমনির জীবন যেন রং বদলাতে থাকে পর্দার গল্পের মতো। ২০২০ সালের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান করেন তিনি। আংটি বদলের সেই ছবি সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিয়েছিল। বিয়ের দিনও ঠিক হয়েছিল ২০২১ সালের ১৪ এপ্রিল, কিন্তু তার আগেই ভেঙে যায় সম্পর্ক। তবে ঢালিউডে কান পাতলে শোনা যায় অন্য কথা, তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন, তবে সেটা বেশি দিন টেকেনি। এরপরের অধ্যায় আরো সংক্ষিপ্ত, আরো নাটকীয়। ২০২১ সালের মার্চে ১৯৭১ সেই সব দিন ছবির সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরীমনি। সেটের আলাপ থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে পর্যন্ত যাত্রা। ১০ মার্চ বিয়ের পর ৩ মাসে ফুরিয়ে যায় সে সংসারও। গুঞ্জন ছিল এই বিয়ের খবর প্রকাশ পেতেই পরীমনিকে সিনেমা থেকে বাদ দিয়েছিলেন নির্মাতা রিদি হক। তারপর আসে সবচেয়ে আলোচিত অধ্যায়, শরীফুল রাজ। গিয়াসউদ্দিন সেলিমের গুনিন এর শুটিং এ পরিচয়, ভালোবাসা আর বিয়ে। ২০২১ সালের ১৭ অক্টোবর রাজধানীর আফতাবনগরে রাজের বাড়িতে গোপনে বিয়ে করেন তারা। এরপর আসে সুখের খবর, একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু সুখ বেশি দিন টিকলো না। বারবার শোনা যেতে থাকে কলহ, অভিমান, বিচ্ছেদের কথা। শেষমেশ ২০২৩ সালের মার্চে রাজ সব গুছিয়ে চলে যান পরীর বাসা থেকে। তারপর ডিভোর্স। অসংখ্য সাক্ষাৎকারে পরীমনির কান্না, সংবাদ সম্মেলনে চোখ ভেজানো দৃশ্য, সব মিলিয়ে বাংলাদেশি মিডিয়ার সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে গেছে এই সম্পর্ক। বছরের পর বছর সমালোচনা তার পিছু ছাড়েনি, তবুও তিনি থেমে যাননি। কারাগার থেকে সিনেমা সেট, সব জায়গাতেই নিজের মতো করে ফিরে এসেছেন পরীমনি। আজও যখন বলেন ১২টা বিয়ের ইচ্ছে আছে, তখন সেটা মজা হলেও তার জীবন যেন সেই মজার গল্পকে বাস্তবে রূপ দিচ্ছে ধীরে ধীরে। এক জীবনে এত উত্থান পতন পেরিয়েও তিনি রয়ে গেছেন স্পটলাইটে, কারণ তিনি শুধু নায়িকা নন, তিনি পরীমনি, যার প্রতিটি অধ্যায় একটা সিনেমা হয়ে ওঠে নিজের মতো করে।